নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি। মধ্যপ্রাচ্যে যুদ্ধে থমকে তেল সরবরাহ, বাড়বে কি জ্বালানির দাম? মধ্যপ্রাচ্যে যুদ্ধে নজর রাখছে ভারত, আজ শেয়ার বাজারে। আজ বসন্ত উৎসব। ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প যাত্রা শুরু। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি প্রাক্তন সাংসদ মৌসুম নূরের। হুগলির ইমামবাড়া সদর হাসপাতালে উন্নয়ন উদ্বোধন করলেন সাংসদ রচনা ব্যানার্জি। হুগলির শ্রীরামপুরে পুলিশের সমন্বয় বৈঠক। বাজিমাত আর্সেনালের, 3 ম্যান ইউনাইটেড। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি। ইসরায়েল আশ্রয় শিবিরের কাছে থাকারও পরামর্শ দেওয়া হয়, প্রয়োজন ছাড়া না বেরোতেও পরামর্শ। শুক্রবার নিজের দেশের দূতাবাসের কর্মীদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দেয় আমেরিকা। ইরানে আমেরিকা ও ইসরায়েল যৌথ অভিযান, পাল্টা আক্রমণ ইরানের। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বন্ধ আকাশপথ। মধ্যপ্রাচ্যে একাধিক বিমান সংস্থার উড়ান বাতিল। শনিবার থেকে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান বাতিল। দুবাইয়ে পরপর হামলার খবর। এর ফলে আবুধাবি সহ একাধিক বিমানবন্দরে আটকে ভারতীয়রা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধে থমকে তেল সরবরাহ, বাড়বে কি জ্বালানির দাম? মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে থমকে তেল সরবরাহ, বাড়বে জ্বালানির দাম। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে জ্বলছে হরমুজ প্রণালী। ওমান উপকূলে অয়েল ট্যাঙ্কারে ইরানের হামলা। হরমুজ প্রণালী দিয়ে থমকে তেল সরবরাহ। ইতিমধ্যে অপরিশোধিত তেলের দাম 10% বৃদ্ধি। যুদ্ধের আছে বাড়বে জ্বালানির দাম, আশঙ্কায় বিশ্ব। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানির দাম বৃদ্ধির জোরালো আশঙ্কা। ভারতের প্রয়োজনের বেশিরভাগ তেলই আমদানির ওপর নির্ভরশীল। তেলের দাম বাড়লে সমান তালে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বৃদ্ধি। সব মিলিয়ে অর্থনীতিতে ধাক্কার আশঙ্কায় বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধে নজর ভারতের, আজ শেয়ার বাজারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের নজর রাখছে ভারত, আজ শেয়ার বাজারে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। প্রাচ্যে যুদ্ধে ইন্ধন পাশ্চাত্যেরও। ইরানে হামলা চালিয়েছে আমেরিকাও। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। আর এতে রক্তক্ষরণ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে। সরাসরি হোক বা মাঝে পড়েই হোক, যুদ্ধে জড়িত সব দেশেই ভারতের বন্ধু রাষ্ট্র। রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানয়াহুকে ফোন মোদির। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা, দুই রাষ্ট্রনেতার। দ্রুত শান্তি ফেরানোর বার্তা মোদির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ বসন্ত উৎসব। এক টুকরো শান্তিনিকেতন, এ যেন সোনাঝুরির হাট বসেছে বসিরহাটে। বসিরহাটের এক বাগান বাড়িতে পা রাখতেই যেন চোখের সামনে ভেসে উঠেছে শান্তিনিকেতনের বসন্তের ছবি। রঙিন আবির, গানের সুর, হাতের তৈরি শিল্প সামগ্রী আর মানুষের উচ্ছ্বাস, সব মিলিয়ে বসিরহাটের লেডিস ক্লাবের বসন্ত উৎসব কার্যত এক টুকরো সোনাঝুরির হাট হয়ে উঠেছিল। উৎসব প্রাঙ্গণে ঢুকতেই যে পরিবেশ তৈরি হয়েছিল তা শহরের কোলাহল ভুলিয়ে মুহূর্তে নিয়ে যাচ্ছিল গ্রামীণ শান্তি আর শিল্পচর্চার আবহে। উৎসব জুড়ে ছিল নানান ধরনের কুটির শিল্পের স্টল। কোথাও হাতে তৈরি চকলেট, কোথাও মাটি ও পাটের অলংকার, আবার কোথাও বাটিক প্রিন্টের পোশাক। প্রতিটি স্টলেই চোখে পড়েছে সৃজনশীলতার ছাপ। শুধুমাত্র কেনাবেচাই নয়, এই শিল্প সামগ্রীগুলো ঘিরে দর্শনার্থীদের কৌতূহল, আলোচনা ও আগ্রহ ছিল চোখে পড়ার মতন। মহিলাদের হাতে তৈরি এই সামগ্রীগুলির মধ্য দিয়ে আত্মনির্ভরতার এক বাস্তব চিত্র উঠে এসেছে। ব্যবস্থাপনা পরিচালনা আমাদের এই অনুষ্ঠানটা এই 8 বছরে পা দিয়েছে। খুব কষ্ট করে তিল তিল করে আজকে আমরা এই জায়গাটায় এসেছি এবং এর জন্য বিশেষ করে যে মানুষটা আমাদেরকে সহযোগিতা করেছে সে হচ্ছে আমাদের দেবু ব্যানার্জি।
ওনার বাগানবাড়িটা আজকে আমরা পেয়েছি বলে, এবং এত সুন্দর মনোরম পরিবেশ, মানে শান্তিনিকেতনের মতন সাজিয়ে নেওয়া যায় ওনার এই উদ্যানটাকে, যার জন্য এটা আজকে দীর্ঘ 8 বছর ধরে করে আসছি আমরা। আর আগামী দিনেও ইচ্ছা আছে 10 বছর অবধি এখানেই পূরণ করব। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প যাত্রা শুরু। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পূজা শেষ করে সভা মঞ্চে প্রবেশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় পরিবর্তন নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজ থেকে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছে। এই যাত্রা আজ জেলার গড়বেতা হাই স্কুল মাঠ থেকে শুরু হবে এবং পরবর্তী 10 দিন চলবে। দলের সুসজ্জিত প্রচার রথ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রুট দিয়ে ভ্রমণ করবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ গড়বেতার পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করবেন এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতাদের একটি দল উপস্থিত থাকবেন। পরিবর্তন সংকল্প সভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল এই নির্বাচনে জঙ্গলমহল সহ একটিও আসন জিততে পারবে না। রবিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক দলীয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা বলেন। दूसरा 31 दिसंबर 2024 तक जितना भी बांग्लादेश से अपने धर्म रक्षा करने के लिए, जान बचाने के लिए हिंदू लोग आया, उनको कोई किसी का राज्य की पुलिस डिस्टर्ब नहीं कर सकता। ये मोदी जी का होम डिपार्टमेंट से इंस्ट्रक्शन है। और आप जो बात बता रहा है, जो हमारी खास करके हिंदू शरणार्थी है 2002 का बाद आया है, उनका नाम लेकर उसमें मैं उनको सुझाव दे रहा हूँ, एक आश्वासन दे रहा हूँ, जो सीए में अप्लाई किया उसको जल्दी सीए का सर्टिफिकेट मिल जाएगा। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সংখ্যালঘুদের পাশে ভোট বয়কটের হুঁশিয়ারি প্রাক্তন সাংসদ মৌসুম নূরের। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে মালদা ও মুর্শিদাবাদে ভোট বয়কটের ডাক কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসুম নূরের। সংখ্যালঘু প্রধান মালদহে বিচারাধীনের তালিকায় রয়েছে। 8,28,080 জন ভোটার সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসুম নূর। সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদহের সাংসদদের পাশে বসে এমনটাই দাবি জানান মৌসুম। তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সেটিং চলছে বলেও তোপ দাগেন মৌসুম। তার জন্য মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। তিনি বলেন, মালদহ এবং মুর্শিদাবাদে বিচারাধীনের তালিকায় রাজ্যের মধ্যে সবথেকে বেশি রয়েছে তৃণমূল, বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে সেটিং করে চক্রান্ত করা হচ্ছে। তাই বিচারাধীনদের নাম তালিকায় যোগ না হলে ভোট বয়কট করা উচিত। নাম সঠিক ট্রান্সলেট করতে পারছে না, ডকুমেন্ট সঠিক পড়তে পারছে না। আর তাছাড়া ঝগড়া চলছে দুটো সরকারের মধ্যে, একটা নাটক চলছে যে আমাদের প্রাক্তন এমপি বললেন, এবং ভোটারদেরকে ভয় দেখাবার জন্য, যাতে একটা বিশাল কেলেঙ্কারির মতন একটা হয়। এই দুটোই সরকার চায় যে এরকম ভোট ভাগ হয়ে যায়। আর কংগ্রেস পার্টির মতন শক্তিশালী পার্টি যে আছে তারা চায় যে ভোট ডিস্টার্ব হোক। কেন্দ্রীয় নেতৃত্বকে সে প্রস্তাব জানাবো। মৌসুমকে সমর্থন করে দোল উৎসবের পরে জেলা জুড়ে পথে নামার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। আমাদের কাছে রাজনৈতিকভাবে এবং প্রশাসনের মহল থেকে যা খবর আছে, প্রতিটি কেস টু কেস বিবেচনা করে বিএলও থেকে শুরু করে আমাদের এইআরও টেবিল হয়ে প্রতিটি কেস বিবেচনা করে অলরেডি এগুলো ভোটার লিস্টে উঠতে পারে, এগুলোকে বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশন, বিজেপি মদতপুষ্ট রোল অবজারভাররা টোটালটাই ব্যাক করে দিয়েছে।
এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে গোটা পশ্চিমবাংলায় 60 লক্ষকে বিচারাধীন করা হয়েছে। এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর আগেই যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিল বলেই 28 তারিখে এদেরকে রাখতে বাধ্য হয়েছে, না হলে ফাইনাল ভোটার লিস্টে অলরেডি এইসব নামগুলো বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের ছিল সেটা দিনের আলোর মতন পরিষ্কার আজকে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির ইমামবাড়া সদর হাসপাতালের উন্নয়নের উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির ইমামবাড়া সদর হাসপাতাল প্রাঙ্গণে পুকুর এবং পার্শ্ববর্তী এলাকার পুনর্জীবন ও সৌন্দর্যায়ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন হুগলি লোকসভার মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি মহাশয়া। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ নির্মাল্য চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ হসপিটালের সুপার ও সকল কাউন্সিলরগণ। প্রথমে হসপিটাল কর্তৃপক্ষ উপস্থিত ব্যক্তিদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান, এরপর একে একে সকলে বক্তব্য রাখেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে অনেকেই ছিলেন এবং অনেকেই আবার একটু কিছু কাজের জন্য চলে গিয়েছেন। এডিএম ছিলেন, ভূমি সংস্কারে আমাদের ওলিয়াসেস, আমাদের এখানে রয়েছেন এখন হাসপাতালের সুপার ডক্টর অমিতাভ মণ্ডল, সিএমএইচ আছেন মৃগাঙ্কবাবু, আমাদের জল পরিষদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মলদা আছেন, আমার অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধেয় দাদা তপনদা আছেন, আমাদের আরও একজন আমার দাদা তুল্য পিতৃতুল্য আমি ভীষণ শ্রদ্ধা করি, আমাদের টাউন প্রেসিডেন্ট এখন ফণিদা শ্যামাপ্রসাদ মুখার্জি আছেন, আমাদের আরও একজন আমার ভাই, কিন্তু তার সাথে আরও একজন মানুষ আছেন যিনি পাশে না থাকলে এই কাজটা আমরা কমপ্লিট করতে পারতাম না, সর্বোপরি এগোতেই পারতাম না। কারণ প্রতি পদক্ষেপে আমাদের যিনি সাহায্য করেছেন, কারণ আমি তো রাজনীতির মানুষ নই, আমি একদম অন্য জগৎ থেকে এখানে এসেছি, শুধু স্বপ্ন নিয়ে এসেছিলাম যে দিদি ভরসা করে পাঠিয়েছেন, দিদি আশীর্বাদ করে পাঠিয়েছেন, যখন তখন ভালো কাজ করতে হবে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির শ্রীরামপুরে পুলিশের সমন্বয় বৈঠক। হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনস্থ হুগলির শ্রীরামপুর থানার উদ্যোগে আসন্ন দোল ও হোলির আগে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হিন্দু মুসলিম সহ সকল ধর্মাবলম্বী মানুষজন ও এলাকার বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট মানুষজনদের নিয়ে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো। এই সমন্বয় বৈঠকে শ্রীরামপুর থানার আইসি, চন্দননগর পুলিশ কমিশনার আধিকারিকগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বাজিমাত আর্সেনালের, 3 ম্যান ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর খেতাবি লড়াই। শনিবার রাতে লিডস ইউনাইটেডকে 1-0 হারিয়ে শীর্ষস্থানে থাকা আর্সেনালের উপরে চাপ বাড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। 24 ঘন্টার মধ্যে চেলসিকে 2-1 হারিয়ে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল মিকেল আর্তেতার দল। আর্সেনালের অর্জিত পয়েন্ট 64, এক ম্যাচ কম খেলে 59 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি, অর্থাৎ ব্যবধান 5 পয়েন্টের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। রঙের উৎসবে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আজ এবং কাল সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গত 4 দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি বেড়েছে। পাশাপাশি জানা যাচ্ছে উত্তরবঙ্গে দোলের আগে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।